শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। বসন্তকাল মানেই গাছে গাছে নতুন ফুলের প্রবেশ। অসাধারণ রূপ নিয়ে গাছ যেন ফুলে ফেঁপে ওঠে। মা যেমন তার সন্তানের জন্ম দিয়ে মাতৃত্বের স্বাদ মেলে, গাছেরাও তেমনি ফুল ফল ভরিয়ে দিয়ে তাদের আনন্দ প্রকাশ করে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে এদের সঙ্গে প্রায় 1 ঘন্টা মতো সময় কাটাই। গাছ, ফুল, পাতা আমার ভীষণই ভালো লাগে। কেন কি জানি, সবুজ দেখতে যে এত সুন্দর লাগে, ফ্ল্যাটে থেকেও সেই অনুভূতিটা আমার কিভাবে যে জাগ্রত হলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালবেলায় ওখানে কিছুক্ষণ কাটিয়ে এসে আমি ঘরগুলো মুছতে লাগলাম, যাতে আমার বাচ্চাটা ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজ করে নিতে পারি। পর বাড়িতে থাকায় সকালবেলায় করেছিলাম ঘুগনি আর মুড়ি। আজকে রবিবার ছিল, সেই জন্য আর অন্য কিছু করিনি। সকালবেলায় ঘুগনি মুড়ি করব বলে ঠিক করেছি, তাই ঘুগনিটাকে প্রেসারে বসিয়ে দিয়েছি। আর ওদিকে ছেলেকে ও খাওয়াচ্ছে, তো একটু ঘুরিয়ে নিয়ে আসবে সকালবেলায়। অন্যান্য দিন স্কুলে যাই, ঘুরোতে নিয়ে যেতে পারি না, সকালে স্কুলে চলে যাই, আর আজকে ঘুরিয়ে নিয়ে আসবে। তারপরে আমি স্নান করে, দেখো আমার গাছে কত রকমের ফুল ফুটেছিল, সেগুলো তুলে নিয়ে পুজোয় বসে গেছি। আর পুজো শেষ করে উঠতে না উঠতে ঘড়ির কাঁটা একদম 10টা। সকাল থেকে উঠেছি ভোর সেই 5টার সময়, আর 10টা পর্যন্ত এখনো মুখে দানা কাটার সময় হয়নি। তারপর ঠাকুরকে দিয়ে তবে আমি খাওয়া দাওয়া করি। এটা আমার অভ্যাস বলতে পারো। তারপর দেখি বর নিয়ে এসেছে পাট শাক। এখন আমাদের খুব শাক হচ্ছে বাড়িতে, রান্না প্রত্যেকটা দিনই শাক থাকছেই। আর শাক খেতে মোটামুটি খারাপ লাগছে না, ভালোই লাগছে। এই যে বসন্তের এই ফাল্গুন চৈত্র মাসটায় খাবার খেতে নানা রকম সমস্যা হয়, কোনো কিছুই মুখে রুচিতে বাধে, ভালো লাগে না। এই যে পাট শাক, তারপর তেঁতো করলা, এগুলো খেতে একটু মোটামুটি ভালো লাগে, কিন্তু অন্যান্য খাবার সেরকম মুখেই ওঠে না। তারপর স্নান করেছিলাম, পুজো করে একটু টিফিন করে নিয়ে বাইরের বারান্দায় জামা কাপড়গুলো মেলছি। সেই সময় বর নিয়ে হাজির গাছ। বলেছিলাম না, আমি গাছ ভীষণ পছন্দ করি, আর আমার বর গাছ কিনতে ভালোবাসে। ও যত্ন করে না, এনে লাগিয়ে দেওয়া পর্যন্ত ওর দায়িত্ব, তারপরে বাকি দায়িত্ব আমার। আর বাচ্চার জন্য কিছু কিছু জিনিস এনেছে, আর কিছু নারকেল নিয়ে এসেছে, ওকে নাড়ু করে দিতে হবে। সেই ভিডিওটাও অন্য একটা কিছুতে দেখাবো অবশ্যই। আর এখানে আমার পছন্দের দুটো ফুল গাছ এনেছে, কি বলবো, এত পছন্দ এই ফুল গাছগুলো। কে কোনটা বলতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? আর এখানে ও একটা সেন্ট অর্ডার দিয়েছিল, সেই সেন্টটাও এসেছে। সেটাই আমাকে বলল যে দেখি আনবক্সিং করি কেমন এসেছে বা কি জিনিস, এরকম ব্যাপার। তো খুব ভালো। এই সেন্টটার দাম ছিল 1255 না 44, এরকম কিছু একটা। এত সুন্দর সুগন্ধ, খুব ভালো। কিন্তু এটা অফারে মনে হয় 200 থেকে 250 টাকায় পেয়েছে। সেই জন্য আমাকে বলছিল যে এটার দাম দেখো। আর এটা অফার যেহেতু এখন চলছে 200 টাকায়, সেই জন্য এই সেন্টটা সবাই নিচ্ছে, আর ভীষণ ভালো। আমি তখন ওকে বললাম যে তাহলে ব্যবহার করে দেখো, তখন ও আমাকে বললো পাখাটা ছাড়ো, আর ও পুরো ঘরে স্প্রে করে দিল। গোটা ঘর এত সুন্দর সুগন্ধ হয়ে গেল, আপনাদেরকে কি বলবো বন্ধুরা। তারপর সেই তো ঘুরে ফিরে আবার রান্নাঘর। সারাদিন মেয়েদের শুধু রান্নাঘরেই কেটে যায়, এটা কিন্তু ভুল ধারণা। সারাদিন মেয়েদেরকে কাট
করতে বাধ্য হয়। একটা মেয়ে যখন তার সংসারকে ভালোবেসে যত্ন করে রাখে, তবে কিন্তু বাইরের মানে বাড়ির যে পুরুষ আছে সেই পুরুষ বাইরে কাজকর্ম করতে যেতে পারে। আর সারাদিন যে রান্নাঘরেই কেটে যাবে এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কখন কখন কাজ করে কিভাবে সময় চলে যায় বোঝা যায় না। এদিকে গাছগুলো লাগানো হচ্ছে, আর কোনটা কোন গাছে দেবো আমি না, অনেক এটা ওটা চারা ফেলে গাছগুলো বেরিয়েও গেছে। তারপরে সেগুলো আবার তুলে ফেলতে কষ্ট হচ্ছে। এখানে যেমন পেঁপে গাছটা যে ছোট ছোট বীজ ফেলেছিলাম সেখানে আবার গাছ হয়ে গেছে। এবার এই টবগুলো ফাঁকা করে আবার গাছ লাগাতে হবে, সেই জন্য মানে তুলতে কষ্ট হচ্ছে যে না, যেগুলো হয়েছে সেগুলো থাক, পাশে তুলে তুলে রেখে দাও, তো তারপর গাছগুলো লাগিয়ে দাও। তারপর বর এখানে গাছগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছে, আর আমি আবার ওইদিকে রান্নাঘরে চলে গেলাম যাতে সকলে দুপুরে ঠিক মতো খাওয়া দাওয়া হয় সেদিকে খেয়াল রাখতে। মেয়েরা রান্নাঘর বাড়ি সমস্ত কাজকর্ম একা হাতে সামলায় বলে কিন্তু প্রত্যেকটা পুরুষ বাইরে অফিসে কেউ স্কুলে সুন্দরভাবে কাজ করতে পারে। তাই আমার মতে বলবো প্রত্যেক পুরুষের উচিত বা কর্তব্য তার নিজের স্ত্রীকে সম্মান করা, ভালোবাসা, তার মর্যাদা তাকে ফিরিয়ে দেওয়া, কখনোই অপমান করে নয়। একটা গৃহবধূ কখনোই সে বাড়িতে সারাদিন রান্না করে না, তার সেই রান্না বান্না ছেড়েও প্রচুর কাজ করে যেগুলো তার পারিশ্রমিক হিসেবে কেউ দেয় না। কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারীকে, পুরুষকে, যে মেয়েরা সর্বগুণা সম্পন্না। তারা যেমন ঘরটা সামলাতে পারে, তারা ঘরটা সুন্দর করে সামলাচ্ছে বলেই কিন্তু বাইরেটা তোমাদের কাছে এতটা সুন্দর হয়ে গেছে। অফিসে, ট্রেনে, বাসে, ধাক্কায় সকলেই যায়, সকলেই কিন্তু কর্মরত। তাই বলে তুমি বাড়ির মেয়েদের ওপর দোষারোপ করতে পারো না। কোনো কিছু খারাপ হলে, কিছু অসুবিধা হলে একে অপরের পাশে থাকো, একসঙ্গে থেকে কথা বলো, নিজেদের সমস্যা দূর করো, তবে একে অপরকে ছেড়ে দিয়ে নয়, ভালোবেসে আগলে রেখে। আর যে সারাদিন রান্নাঘরে খুন্তি লড়ানো, এইসব কথাগুলো আঘাত দেওয়া ছাড়া আর কিছুই না। মনকে ভালো রাখো, আর নিজে ভালো থাকো, পরিবারের সকলকে ভালো রেখো।